গাজায় আগ্রাসন বন্ধে রাজি না হলে উত্তরাঞ্চলে হামলা থামাতে হিজবুল্লাহর সাথে আলোচনায় বসতে চায় ইসরায়েল। আলোচনার মাধ্যমে সমাধান না হলে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারিও দিয়েছে। অন্যদিকে হিজবুল্লাহ প্রধানের হুমকি, লেবাননে বেসামরিক নাগরিক হত্যা বন্ধ না হলে ইসরায়েলে হামলার পরিধি বাড়াবে গোষ্ঠীটি। মুখে আলোচনার কথা বললেও অবশ্য লেবাননে হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। ইসরায়েলের ড্রোন হামলায় নিহত সুন্নি আল জামায়া আল ইসলামিয়ার কমান্ডার মোহাম্মদ জাব্বারা গত কয়েকদিন ধরেই লেবানন সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় তেল আবিবের হামলায় সশস্ত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের প্রাণহানি বাড়ছে। মৃত্যু হয়েছে বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের। নেতানিয়াহু বাহিনী অভিযান জোরদার করায় চরম খেপেছেন হিজবুল্লাহ প্রধান। ইসরায়েল জুড়ে হামলার পরিধি আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন গোষ্ঠীর প্রধান হাসান নাসরাল্লাহ। তার কড়া বার্তা, সাধারণ মানুষকে লক্ষ্য বানানো বন্ধ না হলে নিত্য নতুন এলাকায় চালানো হবে অভিযান। দখলদাররা সাধারণ মানুষের উপর হামলা বন্ধ না করলে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের নতুন নতুন অঞ্চলে হামলা চালাবে। যাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে লেবানন সরকার পুনর্নির্মাণ করে দেবে। আমরা হাতে হাত রেখে একসাথে আমাদের দেশকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে নিব। ইসরায়েলের উত্তরাঞ্চলে যেভাবে হামলার মাত্রা বাড়াচ্ছে হিজবুল্লাহ, তাতে বেশ বিপাকেই পড়েছে তেল আবিব। গাজায় যুদ্ধ থামুক বা না থামুক, হিজবুল্লাহর সাথে সংঘাত বন্ধ করতে চায় তেল আবিব। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্ট দিয়েছেন আলোচনার প্রস্তাবও। অবশ্য আলোচনায় সমাধান না হলে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারিও দিয়েছেন। হিজবুল্লাহ আলোচনায় বসতে চাইলে যে কোনো সময় আমরা এই সমস্যা সমাধানে প্রস্তুত। উত্তরাঞ্চলে আমরা সীমিত অভিযান চালাচ্ছি। আইডিএফ এর খুবই সামান্য একটি অংশ আমরা ব্যবহার করছি, কিন্তু আলোচনার মাধ্যমে সমাধান না হলে এই পরিস্থিতি 1 সেকেন্ডেও বদলে যেতে পারে। যে কোনো সময় আমরা এই অংশেও সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে পারি, আর তা হবে ভয়াবহ। গত 9 মাস ধরেই হামলা পাল্টা হামলায় উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত, যা ক্রমেই মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধের শঙ্কা বাড়াচ্ছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।